কখনো কখনো খুব চেনা মানুষও অচেনা হয়ে যায়, খুব আপন মানুষও পর হয়ে যায়। আবার কখনো কখনো অচেনা মানুষ আপন হয়ে যায়, আবার পর মানুষও আপন হয়ে যায়। এরকমভাবে আমাদের সকলের জীবন চলে, প্রত্যেকটা মানুষের জীবন চলে। হয়তো কারোর খুব প্রয়োজন তোমাকে, তখন তুমি তাকে অনেক সাহায্য করলে বা তার পাশে দাঁড়ালে, তার সেবা করলে বা তার যেটুকু দরকার তার ভালো থাকার জন্য সেটা তুমি সব করলে, কিন্তু তোমার যখন কোনো অসুবিধা হচ্ছে তখন তুমি তাকে পাশে পাবে না। এমনকি তোমার সঙ্গে যে দুটো কথা বলবে এসে, তোমার কি অসুবিধা সেই কথাটা যে জিজ্ঞেস করবে সেটাও করে না। এটা হচ্ছে তুমি সেই প্রতিবেশী হোক বা বন্ধুবান্ধব হোক বা আপনজন হোক, সে যেই হোক। আবার অনেক সময় দেখা যায় তুমি কারোর কোনো উপকার করনি, কারোর কোনো কাজে লাগোনি কখনো, হয়তো দেখা গেল সে তোমার জন্য সব কিছু করছে, সে তার জীবন দিয়েও হয়তো তোমাকে সাহায্য করছে, তোমার পাশে দাঁড়াচ্ছে, আপদে বিপদে তোমার সব কিছু সে হয়তো দেখেছে যে তুমি কাকে কি করেছো না করেছো, কিন্তু সে হয়তো তোমার থেকে কোনো সাহায্য নেয়নি বা তোমাকে সে কখনো সাহায্যও করেনি, কিন্তু তোমার বিপদে তোমার কাছে এগিয়ে এসছে। এটাই হচ্ছে প্রকৃত আসল মানুষ এবং প্রকৃত বন্ধু। তবে এখনকার দিনে বেশি দেখা যায় যে হয়তো তুমি আমাকে সাহায্য করেছো, আমি যদি জানলাম যে তুমি বিপদে পড়েছো, যদি আমার টাকা খরচা হয়, যদি আমার তোমাকে কিছু করতে হয়, সে দেহ দিয়েই হোক, শরীর দিয়েই হোক, টাকা পয়সা দিয়েই হোক, যা দিয়েই হোক, আমার তো গচ্ছা যাবে, তাই না? তখন আমি কি করব? দূরে সরে আসব, এমন ভাব করব যে আমি জানিই না তোমার এত বিপদ হয়েছে বা তোমার কিছু হয়েছে। তো এটা তো করা উচিত না, তাই না? একসময় যে মানুষটা আমাকে উপকার করেছে, সে আমার পরিবেশেই হোক, আমার সংসারেই হোক বা আমাকে টাকা দিয়েই হোক, আমার যে কোনো বিপদে সে যদি আমার পাশে থাকে, আমার উচিত তাকে যদি আমি টাকা দিয়ে সাহায্য করতে নাও পারি, অন্তত তার পাশে গিয়ে বসে তার দুঃখের কথা শুনে তাকে একটু বোঝানো বা তাকে একটু মনোবল বাড়ানো তার, এগুলো তো আমরা করতেই পারি, তাই না? কিন্তু এখন এইটুকু করতেও মানুষ ভয় পায়। কেন ভয় পায় বলো তো? যদি টাকা দিয়ে কিছু করতে হয়, কেননা যারা টাকা আলা মানুষ না তারাই বেশি ভয় পায়, কারণ যে সে অনেক কষ্ট করে টাকা পয়সা জমিয়েছে, সেই টাকা কেন লোককে দেবে? সে যদি সেই টাকাটা আবার ফেরত না পায়, আপনজনের মধ্যে টাকাটা দেব? যদি টাকাটা আমি না পাই, যদিও নিজের থেকে না দেয়, তাহলে তো আমি ওর কাছ থেকে টাকা চাইতে পারবো না, তাই না? তো এই ভয়ে মানুষ আরও মানুষের পাশে দাঁড়ায় না। তো সকল বন্ধুদের আমি বলবো, বা প্রত্যেকটা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যেই থাকুক না কেন, আমার যত কাছের মানুষই থাকুক না কেন, সকলকে বলা উচিত যে যখন তোমার আত্মীয় বলো, প্রতিবেশী বলো, বন্ধু বান্ধব বলো, তোমার টাকা পয়সা দিয়ে হোক, যতটুকু পারবে, তোমার যতটুকু সামর্থ্য ততটুকু দিয়েই তুমি সাহায্য করো না। তোমার কাছে তো বেশি চাইছে না। তুমি টাকা দিয়ে সাহায্য নাই করলে তুমি তার পাশে গিয়ে বসতে পারো, তার সুখ দুঃখের কথা শুনতে পারো, তার সমস্ত কথা জানতে পারো, তাকে তো একটু বোঝাতে পারো যে এইটা করলে এইটা করো ভালো হবে, ওইটা করলে ভালো হবে, ওই আপদ বিপদের থেকে তুমি পার হতে পারবে। এইটুকু কথা তো বলতেই পারে, তাই না মানুষ? কিন্তু এইটুকু কথা বলার জন্য তখন তাদেরকে পাওয়া যায় না। হয়তো সেই মানুষটাকে একসময় যে বিপদে পড়েছে, সে হয়তো প্রচুর করেছে, সে হয়তো তার পাশে থেকে তাকে অর্থ সাহায্য বলো, তাকে মানসিক বা শারীরিক বা গাড়ি ঘোড়ার যে কোনো সাহায্যেই বলো করেছে। তো তা সেই কথাগুলো মনে রাখতে হবে এবং কৃতজ্ঞ হয়ে মানুষকে সাহায্য করতে হবে। সবসময় অকৃতজ্ঞ হলে তো চলবে না, কৃতজ্ঞ হয়ে মানুষকে দেখাতে হবে যে আমি পারি। দেখো, তুমি যে আমাকে অর্থ দিয়ে সাহায্য করেছো ঠিকই কথা, কিন্তু আমি মুখের কথা অন্তত তোমার সঙ্গে বলতে এসেছি, তোমার সঙ্গে অন্তত অ্যাটাচড আছি এবং তোমার সব সুখ দুঃখের কথা অন্তত জানতে পেরেছি। মানুষের মধ্যে এই মানসিকতাটা থাকলে আর কেউ কিন্তু কখনো কষ্ট হবে না। সবাই সবসময় কিন্তু অর্থ দিয়েই সাহায্য চায় না, একটু ভালোবাসা, ভালো কথাও চায়।